মুন্সিগঞ্জ জেলার প্রধান অর্থকারী ফসল আলু গেল বছর বড় রকমের লোকসানের মুখে পড়লেও চলতি মৌসুমে হাল ছাড়েননি কৃষকরা। এবার ভালো দাম পাওয়ার আশায় মাঠে ব্যস্ত সময় পার করছেন তারা। সহায়তা দিয়ে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। আলু রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মুন্সিগঞ্জ জেলার কৃষকরা। গত বছর জেলায় 34,500 হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও তা অর্জন না হয়ে লোকসানের মুখে পড়েন তারা। কিন্তু নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়ে আবারও আলু চাষ শুরু করেছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লাভের আশায় বুক বেঁধেছেন তারা। লাভের মুখ দেখলে তবে আগের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন তারা। আগের বার কিছু পাইছিল, গেছে বার মনে ডাবল লোকসান গেছে বেশি। বর্তমানে আলুর দাম বিকায় না, বাইরে সাপ্লাই নেই, এই জন্য আমাকে আলুর দাম খুব কম আর সারের দাম বেশি। রপ্তানি যদি হয় আল্লাহর রহমতে তো কিছু আশা করা যায় না, আইলার আশা নাই। গতবার থেকে এইবারকার বেশি খরচ। আপনার সারের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, অনেক জিনিসের দামই বাড়তি। কোল্ড স্টোরেজের ভাড়া সহকারে বস্তা প্রতি আপনার 1200 টাকার মতো পড়ছে খরচ সহকারে নিয়ে। এখন আলু বিক্রি করতে যে পাইছি আমরা মাত্র 400 টাকা করে। একবার লস হয় লাভ হয় আশা করি করে, যেই বছর লস গেছে আগামীতে লাভ হইব। চলতি বছর আলুর কাঙ্ক্ষিত উৎপাদন ও মূল্য প্রাপ্তির আশার কথা জানালেন কৃষি কর্মকর্তা। বক্স আলু যেটা ইম্পোর্টেড সিড সেটা বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে আমরা একটা জেলা প্রশাসনের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নিয়ে একটা সর্বোচ্চ দাম সিলিং করে দিয়েছি। ফলে কৃষকরা নির্বিঘ্নে এই বীজটিও ক্রয় করে তারা আলু লাগাতে পারছে। সারের পরিস্থিতি আমরা সরকারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে নির্ধারিত মূল্যে কৃষকদের সার প্রাপ্তির ক্ষেত্রে আমাদের যে মনিটরিং কার্যক্রম সেটা অব্যাহত রয়েছে। জেলায় এবছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা 34,600 হেক্টর জমি। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।